আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই দিনই তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। এর আগে সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে পার্লামেন্টের সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলে এই বৈঠক। পরে সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তারা জানান, সংসদের বিধি অনুযায়ী স্পিকার ও ডেপুটি শপথ নেবেন। অধিবেশনে সংসদ নেতা স্বাগত বক্তব্য দিয়ে সভাপতি কে হবে সেটি উপস্থাপন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে 15 মার্চ পর্যন্ত। খুব সম্ভব 15 তারিখে আরো একদিন অধিবেশন চলার পরে সংসদ অধিবেশন বিরতি হইতে পারে। সব জাতীয় সংসদ অধিবেশন বসুক, তারপরে জনপ্রত্যাশা নিয়ে আমরা কথা বলবো এবং শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা কথা বলবো এবং সমস্ত কিছু জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছে সবকিছু আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। দর্শক, এ নিয়ে সরকারি দলের একটি ব্রিফিং হয়েছে। সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, ব্রিফিং এর বিস্তারিত আমাদের জানাবেন। আপনি জানেন যে এর মধ্যে সরকারি দলের যে চিফ হুইপ নুরুল ইসলাম এবং অন্যান্য হুইপরা তারা একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম যেটি বলেছেন আমাদেরকে সেটি হচ্ছে যে আমরা জানেন যে একটা বিশেষ পরিস্থিতিতে এই সেই সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার অনুপস্থিত আছেন এবং ফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছেন কে হচ্ছেন ডেপুটি স্পিকার এবং স্পিকার। সেই প্রশ্ন আমরা করেছিলাম। তিনি জানিয়েছেন যে এটি সব তারা দায়িত্ব দিয়েছেন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তিনি এটি ঠিক করবেন যে কে স্পিকার এবং ডেপুটি স্পিকার হবেন এবং তারপর তারা বলেছে যে আগামীকাল যে উদ্বোধনী অধিবেশন সেটি আসলে কিভাবে হবে তারা এবং সে ব্যাপারে জানিয়েছেন যে স্পিকারের চেয়ারটি খালি রেখেই আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে, উদ্বোধনী অধিবেশনটি শুরু হবে এবং তারপর সংসদ নেতা তিনি একজন সভাপতিকে নির্বাচিত করবেন যিনি এই স্পিকারের বিকল্প স্পিকারের দায়িত্ব পালন করবেন এবং তার সভাপতিত্বে অধিবেশন শুরু হবে এবং এরপর স্পিকার এবং ডেপুটি স্পিকারের যে নির্বাচনের যে নাম প্রস্তাব সেটি করা হবে এবং রাষ্ট্রপতি ভাষণ দেবেন, প্রধানমন্ত্রী ভাষণ দেবেন এবং যিনি একই সঙ্গে সংসদ নেতা এবং একই সঙ্গে 133টি যে অধ্যাদেশ আছে। আপনি জানেন যে বিগত তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার দুঃখিত তারা 133টি অধ্যাদেশ জারি করেছিল এবং নিয়ম অনুযায়ী সংসদ প্রথম অধিবেশনের 45 দিনের মধ্যে এই অধ্যাদেশগুলো যদি পাশ না করা হয় বা সংসদ যদি অধ্যাদেশগুলো উপস্থাপিত না হয় সেগুলো আপনি বাতিল হয়ে যাবে। ফলে ওই 133টি অধ্যাদেশ সে অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপিত হবে এবং অনেকগুলো কমিটি করা হবে এবং এই অধ্যাদেশগুলো যাচাই বাছাই করবার জন্য একটি কমিটি গঠন করা হবে এবং সেই কমিটি সিদ্ধান্ত নেবে যে কোন অধ্যাদেশগুলো থাকবে এবং কোন অধ্যাদেশগুলো থাকবে না বা বাতিল হয়ে যাবে। এবং যেটি চিফ হুইপ আমাদেরকে বারবার বলার চেষ্টা করেছেন যে তারা একটি প্রাণবন্ত কার্যকর সংসদ চান এবং তারা চান যে বিরোধী দল এই সংসদকে কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তারা বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে সংসদে আলোচনা হবে এবং তারপর যদি একমত হওয়া হয় তারপরে তারা যে সংবিধান সংস্কার পরিষদ যে দাবি তোলা হয়েছে বিরোধী দলের পক্ষ থেকে সেটি প্রণয়ন করা হবে এবং এই বিষয়ে তারা বলছেন যে বিরোধী দলের সঙ্গে তারা আলোচনা করেই সমস্ত সিদ্ধান্ত নিতে চান এবং তারা যা বলছেন যে আগামীকাল বাংলাদেশের একটা গণতন্ত্রের নতুন সূর্য উত্তোলিত হবে এবং এই সংসদে জনগণের যে আশা আকাঙ্ক্ষা তার যেই আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে মানুষ মুক্তিযুদ্ধ করেছিল এবং 24-এর যে গণ অভ্যুত্থান সেই আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন তারা এই সংসদের মধ্য দিয়ে করতে চান।